আর কোনো কন্ট্রোভার্সি নয়, আর কোনো আজে বাজে চিন্তা ভাবনা নয়। ইয়েস গাইস, ফাইনালি টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের ভারতের স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে, যেটা নিয়ে অনেক ফ্যান্স খুশি এবং পারফেক্ট স্কোয়াড বলে মেনে নিচ্ছে। স্কোয়াডের মধ্যে আছে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন যিনি মেন উইকেট কিপার থাকবেন, নেক্সট আছে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, আকসার প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন দিয়েছে ভাই সাহেব। তারপর রিঙ্কু সিং, জাসপ্রীত বুমরা, হর্ষিত রানা, হর্ষদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, আর শেষে আছে ঈশান কিষান সেকেন্ড উইকেট কিপার। টিমের মধ্যে সব থেকে শকিং জিনিস হলো যে প্রিন্স এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিল নেই, যার সাথে সাথে ঋতুরাজ গায়কোয়াড় প্লাস ইয়াশাসবি জয়সওয়াল মিস করতে চলেছেন এই বিশ্বকাপ। স্পেশালি কি হয়েছে দেখতে গেলে, শুভমান গিল ড্রপ, জিতেশ শর্মা ড্রপ, নো জয়সওয়াল, তারপর নো ঋতুরাজ, বদলে রিঙ্কু সিং ব্যাক ইন দ্য স্কোয়াড, তারপর ঈশান কিষানও দলে কামব্যাক করেছে। কিন্তু এটার পরে কতগুলো ফ্যান্সে বলে যে তাহলে সূর্যকুমার যাদব কি করছে, তার পারফরমেন্স তো এই শুভমান গিলের চেয়েও খারাপ। ইয়াশাসবি জয়সওয়াল সূর্যকুমারের জায়গায় খেললে ভালো হতো। ভাই সাহেব মেনে নিলাম যে সূর্যকুমারের বর্তমান ফর্ম নেই, বাট খেলা নিয়ে ম্যাচে যেটা কনফিডেন্স থাকা দরকার সেটা সূর্যকুমারের সর্বোচ্চ আছে বললেই চলে। এমনকি সে টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন থাকার পর ভারত লাগাতার টোটাল 7টি বাইলেটারাল ম্যাচ জিতেছে। তো ফর্ম ইজ টেম্পোরারি ভাই সাহেব, যাবে আসবে ওটাই খেলা। বাকি এদিকে দেখতে গেলে শুভমান গিলকে নিয়ে যখন সিলেক্টরসরা অল ফরম্যাটে ক্যাপ্টেন বানানোর ডিসিশন নিয়েছিল, তখন সবাই বলেছিল যে দিস উড বি টাফ ফর শুভমান গিল, যেটা এখন তার বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি আমরা, যে যার জন্য শুভমান গিলকে ড্রপ করতে বাধ্য হয়েছে সিলেক্টরসরা। যেটা নিয়ে এক ইউজারে শুভমান গিলকে বাদ দেওয়াটা বেস্ট সিলেকশন হয়েছে বলে জানিয়েছে, এবং সঞ্জু স্যামসন আর ঈশান কিষানের সিলেকশনটা 10-এ 10 রেটিং করছে। আরো বলে যে এখন সঞ্জু স্যামসন তার প্রপার প্লেসটা পেতে চলেছে। রিয়েলি আমরা হয়তো এই বিশ্বকাপ টুর্নামেন্টে সঞ্জু স্যামসনের এক পজিশনে ব্যাটিং করা দেখবো, এবং তার লুকিয়ে থাকার ট্যালেন্টের বিষয়ে আমরা জানতে পারবো। বাকি ঈশান কিষানের সিলেকশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সে টিম থেকে ড্রপ হয়েছিল, তারপর বিসিসিআর সাথে কন্ট্রাক্ট লস্ট করেছিল, ফ্যান্স তাকে নিয়ে অনেক সমালোচনা করেছিল, তারপর কামব্যাকটা শুরু করে ডোমেস্টিক ক্রিকেট থেকে অত্যাধিক হার্ড ওয়ার্কের পর বর্তমান ঝাড়খণ্ড টিমকে নিজের সেরা পারফরমেন্স দিয়ে ফাইনাল ট্রফি জিতে, যেটার উপহার হিসেবেই মেন দলের টি-20 স্কোয়াডে জায়গা পায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবটা করে নেবেন।